তাই নতুন বিয়ে করছিলাম আর এতেকাফে যাই রে, তার ওয়াইফে কয়ে জোয়ান যান মানুষ আপনি কিনলে এতেকাফে যাইতেন 3 দিনের লাই যান, এখন নবী করছে 10 দিন, কোন আর 3 দিন, এখন আর নবী তো 20 দিন করছে, এতেকালের বছর 20 দিন, অতএব আর 20 দিন করার দরকার। থাক থাক 10 দিনে বালা, কারণ নবী তো জানছে এই বছর চলে যাব আর হুজুর আসবেন না এই দুনিয়াতে, শেষ রমজান কাজে লাগাইছে। আমি জানিও নি এবছর দায় মরি যাই, এই জন্য আঙ্গ ব্যাকের 20 দিন করা দরকার। কথা ঠিক কিনা? টুকুর করে আতু ডাল আছে, এবারে কারা কারা এতেকাফ করবি? আমি তো চাই নিয়ত করছ, যদি না করতে আর অসুবিধা নাই, এটা তুই মুনাফে কইতি না বলে হুজুর ইনশাল্লাহ আশা করছি দোয়া করেন, যদি না হারস অসুবিধা নাই, সে কোয়া না তুই 1 কান 2 আন 3 আন 4 আন হাসকান লিল্লাহে তাকবীর 10-20 জনে মিলিয়ে এতেকাফ করবি। মসজিদের শহর বানা লাগবে, ঢাকা শহর, সারা রাত যাতে মসজিদে জিকির, আজকাল তাহাজ্জুদ, দার্সে কোরআন, যেগুলো ভালো শিক্ষিত দার্সে কোরআন চালাই দিবি। মসজিদ গুলা মরি রয়েছে রে, মসজিদ গুলার দাম নাই রে ভাই। 10-15 জন দল বাঁধি এতেকাফে হান্দাবি। আল্লাহ আমার জাতিকে তুমি কবুল করো, ইনশাল্লাহ করবানি। দেখবে একবার যদি এতেকাফ করতে পারো, এত একটা মজার ইবাদত, জীবনে আর কাজা হবে না তোমার কাছে। আমি একবার করছি কোন রকম, একবার করার পর আর ছোঁড়ে না, প্রাণে আর মানে না। দেখবি জীবনে কত রকমের ইবাদত করছো, মসজিদও হান্দাইছে, কত ভালো যে লাগবো, যেন একটা দুনিয়ার আযাবে তুই বেহেশত হান্দাইছ। আর হামটা কইছে ধর 1 বছর কর, যদি তোর বালানো লাগে যা, আর কর ইচ্ছা। ভাই একটা হাম দিছি তো করে, ইনশাআল্লাহ আল্লাহ অশেষ রহমতে করবেন। কষ্ট লাগে এই জাতি মানুষ বাড়া করি এতেকাফ করায়, হ্যাঁ মানুষ বাড়া করি রে, বাড়া করি বিয়ের কবুলটা খালি কয় না রে, ঠিক কিনা? বিয়ের মেয়েদের এত জানা যায়, দুলারে যদি মুখবান্দি কইতো, তুই যেন মুখবান্দি রেখছ, থাক আয় কবুল কই। তোরা কার কবুল কারে দি করাস? নবীজি এই সমস্ত এতেকাফ করতে সাহাবীর ঘরে কইছেনি, কথা কয় না, কইছেনি? পয়সা দিয়ে এতেকাফ করার, নিজে করবেন, আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হন, মসজিদে ফিট লাগান। আমরা গতবার এতেকাফ করছি, এই 3 আন মোবাইল তো সবচেয়ে দামি মোবাইল, আর বুকের উপরে লই হচ্ছি 3 আন, সোরা দামিয়ান লই গেছে গা। মসজিদের ভিত্তি তো 10 জনারা এতেকাফ করছি লাকসাম শহরে। কয়জন? মসজিদের মাইক লই যাই, মুসলমান ন স্টিকার লাগান না, মুসলমান মানে জনসংখ্যা হুরি রয়েছে, ব্যাগ মিলে হুরে পৃথিবীতে 500 হয় 3, ওইলে মুসলমানের মতো মুসলমান। আল্লাহ আমার জাতিকে কবুল করো। যা করছে তারা কি আর বলবো, বড় ভাইয়ের আলাদা বিচারালয় আছে, আমাকে পর্যন্ত নিয়ে গেছে লাকসামে, বাসা থেকে তুলি লই গেছে, আমার এটারে সৈন্য উড়া করি লই গেছে, আল্লাহ তারে উড়া লই গেছে গা। যে ফোলা নিয়ে গেছে, এই হাসিবুর রহমান ভাইয়ের গাড়িটা তসতস করে ফেলছে এই ফোলা। আশা করি তার লাশটাও আসবে না নিজ জন্মভূমিতে। আল্লাহ তাদের লাশটাও আনিও না, আল্লাহ ইমানের সহিত জিয়ানে মারো মারো, কষ্টে ক্ষত বিক্ষত করে দিছে আমাদেরকে পর্যন্ত আয়না করে লইয়া গেছে। এতদিন 16 বছর এসব কথা বলি নাই, দুঃখ তো আড়াইতে পারি না, দুঃখ তো আড়াইতে পারি না। রায়পুরের একটা কুত্তার আশ্রয়স্থল আছে, কুত্তাটাও সারাদিন সরিবরি দোয়ানের তলে শুইতে পারে। আমি আফসারির বাড়ি নাই, আমার ফাইল এমনভাবে আটকাইছে, বিদেশ যাওয়ার সময় বলি দেয় তার ফাইল ফাঁস করবি না। আরে বাড়াটিয়া থাকন আরেক কাশ্মীর, বাড়াটিয়ার মতো নির্যাতন দুনিয়াতে আর নাই। আমার 50-60 লাখ টাকার রেফারেন্স বুক সব নষ্ট, সারা বিশ্ব থেকে আমি রেফারেন্স বুকগুলো সংগ্রহ করছি, না খাই না দাই। এই বাংলা এই ভাষাত কয়েক বছর, হে ভাষাত কয়েক বছর, ভাষাটা নাসপারে আজ 53টা কিতাবের আমার ফান্ডুলিপিগুলো নাই। কত দিক দিয়ে নিমু, কি পরিমাণ কষ্ট, এগুলা তো বললে আপনাদের মন ভেঙে যাবে। বলি নাই দুঃখ। আরশের রব তুমি সাকিন বিচার করে দিও আল্লাহ, আমিন বলো। এই সাইদি সাহেব
জীবনে কোনো ওনার কিছু নাই, ওনারে নারী নির্যাতন মামলা দিছে, উনি বলে দর্শন করছে। এ যতগুণ সাক্ষী দিছে যা করছে, এদের বংশ থেকে জিনাকুর তৈরি হইব। এগুন চা গই অন হোটেলে দায় গেছে কই না, হোটেলে জিনা করতে আছে, এগুনের আল্লাহ ল্যাংডা রাখতে আছে। মদ ঘা রাত জিনা করেন, দায় গেছে দে, এ আল্লাহ তা করে ল্যাংডার আর এই ল্যাংডাই রাখবো। এই ল্যাংডা থেকে যত হলো মাই হইব, এগুলো হারামজাদ হইব, মানে জার্গর করো জার্গু হইব। কারণ একটা আল্লাহর একজন প্রিয় বান্দারে জেনার এফতেরা দিছে। আল্লাহ আমাদের চোখের পুতুলিকে দর্শন মামলা দিছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের স্নেহের ধন চোখের পুতুলি, যিনি দর্শে বোখারির দরস গায়েব শিক্ষক, মামুনুল হক সাহেবের দর্শন মামলা দিছে। ওই ঝর্ণা রেদি ওয়াইফ রেদি ঝর্ণা কো আরে ফিস্তল গায়ে কি ইত্যাম এই ইচ্ছা সেই মামলা দিছে কারণ্য সোরা মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে। কার লগে? মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে দিছে দর্শন মামলা। নাউজুবিল্লাহ কয় না? এইভাবে মামলা এগুলো চলতে আছে। অনেক পুলিশ ভাই আল্লাহর ওলিদের হাতে হ্যান্ডকাপ লাগায়, হুজুর কিতাম আমরা তো অসহায়, এই জন্য না ক্যামেরার সামনে তারা এভাবে তো আমিল মেস ক্রিমিনাল মতো কাড়াইতে হয়। ওই যেগুন ধরেন আমির হামজা বাইরে ধরছে, তারপরে আমার মামুন বাইরে ধরছে, আপনি তো আমিল মানে বুঝে আর কি ভাই বাধ্য তো কিতাম চাকরি তো টেকে না। কেন দেখবেন না, দেখবেন ভদ্রলোক যারা নিরপরাধ লোক তাদের সামনে পুলিশ কেমনে খাড়ায়, হ্যান্ডকাপ লই আদালতে উড়াই দেয়, এমনি খাড়ায়। কাজ চাকরি আপনি ঠিক আছে, আপনি চাকরি করে 30-35 হাজার টাকা বেতন হানের, রবের সামনে ট্রাইব্যুনালে কি জবাব দিবেন? কাজী ইব্রাহিম সাহেবের দা 8টা দড়ি হাঁটা দিছে, কান্দি দিছে আর ভাইয়ে এই হাত দিয়ে কত বছর তিনি সহিয়াল বুখারী উল্টেছে, কান্দি দিছে লাইভে আর 8টা হাঁটা আলাইছে, কত মায়ের বাচ্চি। কি জবাব দিবেন পুলিশ ভাই আল্লাহর কাছে বলেন? রিজিকের চিন্তা করিয়েন না, রিজিক আল্লাহর পক্ষ থেকে। সম্মানের সহিত যতদিন পারেন ততদিন চাকরি করেন, যেখানে অন্যায় করা লাগে করতাম না চাকরি। আল্লাহ হেডের দায়িত্ব তোমার কাছে, বেশি না। ছেলে সন্তানের লাইনে চাকরি করেন, আপনার বংশ থেকে খানায় কাবার ইমাম হবে, আপনার বংশ থেকে আপনি যে মাজলুম হয়েছেন আপনার বংশ থেকে রাষ্ট্রপতি আল্লাহ দিবে, ঠিক না? ডক্টর ইউনূসের দেশ ছাড়া করছে, উনি কই আইতাম আমি বুড়া মানুষ, আরো 16 ঘন্টা আদালত খাড়াইরা ওমা কি ইয়াসুস মাহসুসের দেশে। উনি গেছে অলিম্পিক গেমে, আল্লাহ কো আর কত খেলাইবি বেটা, আয় বেটা তুই সরকার কে কয় আতকুল কে কয়, আর তুই দৌড় দিও না সুদ ইউনুস, তুই কি দেখাস? তুই তো সুদ গাছা, তুই তো পুরা ব্যাংকে লুট করিয়ে এলাস। হ্যাঁ, প্রত্যেক নবী রাসূলের সাইজ করি ফেলাইছে, কিচ্ছু রায় ন ফ্ল্যাট বানা লাইছে। আমরা তো মাহফিল তো গেলে বাবিয়ে কইব কনে গেছো, কালিয়াদের সকালে বদলা শুয়ারি হারান লাগবে, খবর আসেনি? আফসারির ওয়াজও এতে ঘর ঘর কবা কবি লাগায়, বহু বিয়ার ওয়াজ করে, তোমরা আল্লাহ আগল বানাইছেনি। মানুষের ঢাকা ব্যবসা বাণিজ্য করে, উত্তরা বাড্ডা গোলশানে ফ্ল্যাট, তারপর আগে এই গ্রামের বুইয়া ভাইয়ের বেলাল ভাই আর বায়ুর হেমিয়া শিল্পপতি হয়ে গেলা, তুমি কনফতি হয়েছ, তুমি ওয়াজ দিও না। আমরা আমাদের মহিলারা কত স্বপ্ন দেখে, ফিলিস্তিনের মানুষগুলোর কোনো স্বপ্ন নাই, ত্রাণ নিতে দাঁড়াইছে রায়পুর, ফাঁত করি বোমা আসি পরশু, শেষ মানুষগুলো। আজকে একটু আগে নিউজে দেখলাম কাফনের কাপড়ও নাই, যার যেটা আছে ফসাতে না লুঙ্গি মুঙ্গি দি এ গোড়া দিয়ে দি ফ্রাই হয়ে গেছে, তো বোমায় জ্বলি গেছে দেহটা, তারা কবরে রাখতেছে। তারপরে আমরা তো ফ্ল্যাট বাড়ি গাড়ির স্বপ্ন দেখি। আরাকানের আমার 30 লক্ষ বাইরে আমাদের এই দেশে শুয়েছি, এই এত বড় বড় সার্ফার ভিতরে আমি গেছি, ভিজিটে গেলাম, 70-80 জন লোক থাকে, পাশে তাদের বাড়ি দেখা যায় আরাকান। বিশ্বের 1000 কোটি মানুষ জীবিত থাকতে, 228টা রাষ্ট্র থাকতে কেউ তাদেরকে এই গুহা থেকে বাইর করলো না। তারা এখানেই আছে, কোথায় তাদের মান ইজ্জত? সব বেড়া বেড়ি একসাথে হুতি ইয়াজুজ মাহুজের মতো শুধু ফলান প্রোডাকশন দেয়। কোথায় তাদের পড়ালেখা, কোথায় তাদের দিন ধর্ম, কোথায় তাদের বিনোদন? কেউ তাদের জন্য কথা বলছে না। ইমান ইসলামের সহিত বেঁচে থাকা, মানবিক অধিকার যে কত কঠিন, শুধু তাদেরকে প্রশ্ন করলে তোমরা বুঝবা। যারা আয়নাগরে ছিল 16টা বছর, শুধু তারা বুঝতে পারে পরীক্ষা কারে কয়, ইমানের কষ্ট কারে কয়। সাইদি সাহেবের মতো ব্যক্তি, ওনাকে যদি কবর থেকে উঠাই আনি বলে ভাই কেমন আছিলেন 13টা বছর, আহা হা 30 বছর 70 বছর রাজার মতো ছিলাম,
ফ্লোরে শুইছি, ও এই ঠান্ডার মধ্যে আমার মতো বুড়া মানুষ, আমি জানি ইমানের পরীক্ষাটা কারে কয়। মাওলানা মতিউর রহমান নাজামি সাহেবের যদি জিজ্ঞেস করেন, ভাই কেমন পাইছেন ইমানের পরীক্ষা, আহা হা, আমার যে সময় লটকাইছে, ও গলাটাই তো শুনি গেছে। এরপরে মৃত্যু নিশ্চিত হলে তো আমার গেঁড়িটাও কাটিয়ে এলেছে, হাতের কবজি কাটিয়ে এলেছে, পায়ের কবজি কাটিয়ে এলেছে। এইভাবে শুধু তারাই জানে ইমানের পরীক্ষা কারে কয়। আপনার আর আমার পরীক্ষা হয়েছে নি? হ্যাঁ, পরীক্ষা হয়েছে নি? তাহলে পরীক্ষা যদি না হয় তাহলে এই ক্লাসে আপনি ভর্তি না হওয়া পর্যন্ত কিভাবে আপনি জান্নাতে যাবেন? তবে হ্যাঁ, আল্লাহ জাল্লাহ শাহানু যদি ইচ্ছে করেন আপনাকে বিনা পরীক্ষা অটো পাস দিতে পারেন কি না? এই জন্য শর্ত হচ্ছে আপনি আল্লাহর সাথে একটা হট রিলেশন করুন। আল্লাহ, আপনি আমাকে মায়া করে, আমি যে অসুস্থ মানুষ, আমি বুড়ো মানুষ, তারপর আমি রোগা, বেশি আবাদত করতে পারি না, আপনি আমাকে মহব্বত করে ইমানের মজা দিয়ে কিছু কিছু আমল করে ইমানের সহিত আপনি আমাকে মরণ করেন, আপনি আমাকে মহা মুসিবত থেকে আপনি আমাকে রক্ষা করেন। আল্লাহ ইচ্ছে করলে পারে কি না? ধরেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তিরে তায়েফের জমিনে যে মাইটটা দিছি, ও ফেলেট বানাইলিস, ফেলেট। আবার উহুদের ময়দানে বিশ্বনবীকে যে মাইটটা দিছি, হুজুরের ক্লাসের ছাত্র 313 জন, হুজুর থেকে প্রত্যেক দিন ওয়াজ শুনে, একসাথে ভাত খায়। এই আব্দুল্লাহ ইবনে উবাই তার নেতৃত্বে এই দাঁড়ি মসজিদে নববীর ফার্স্ট কাতারে নামাজ পড়ে। উহুদের জমিনে নিয়ে যে মাইটটা দিছে নবীজিরে, মাথাটা ফেটে ঠোঁট ছিন্ন ভিন্ন হয়ে গেছে বিশ্বনবীর। সাহাবী আবু তালহা কোনো রকম কোলে নিয়ে তাকে বাঁচাইছে। তাহলে যেই নবী ফোন করলে জিবরিল আমিন আসে, যেই নবী ফোন করলে, একটু আগে যে সুলতান মাহমুদ ভাই ওয়াজ করছে, ফেরেশতারা গানের মধ্যে মারছে। ভাই আমি তো ওয়াজ বলি যাই, কোরআনের মঞ্চে বসে যদি আপনারা কোরআনের কথা যদি না শোনেন, এই 16 বছরও নির্যাতনে ছিলাম, পোস্টারের আগে ভাগে দিয়ে হুজুর গেগো নামের আগে দিয়ে গাঁজা করে 30 মিনিট 50 মিনিট বক্তৃতা গুতেছে। এখন স্বাধীনতার পরেও যদি অশান্তিতে পড়ি, কত একটা হার্ড বিষয় থ্রো করতেছি, বিষয়টা তো আমি তাদেরকে বুঝাইতে হবে। উনি আরো মনে করে, দেখো ওরা আরো নির্যাতিত। একটা সেকেন্ড সূর্যটা উঠার আগে আগে আমাদের বক্তৃতাটা তো 10 কোটি লোকে শুনবে। এখানে কি সামনে কি টেলিভিশন? তো তাহলে এই মানুষগুলোর তো হক নষ্ট হবে। এখানে কয়জন শোনেন? লেকচারটা তো তাদের জন্য শুরু করা হচ্ছে। প্রিয় বন্ধুরা, তো তাহলে কি বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাইছেন কিনা? উনি হাউজে কাউসার বিতরণ করবেন। আল্লাহর প্রিয় দোস্ত, আল্লাহ নিজে গাড়ি ফাটাইয়া বিশ্বনবীকে কোথায় নিছেন? মেহরাজে নিয়ে গেছেন। কত জলিল কদর পয়গম্বর, সকলের সেরা সাইয়্যিদুল মুরসালিন, উনি পর্যন্ত কষ্ট পাইছে। আমি আপনি একটু কষ্ট করে ফজরের নামাজ পড়বো জামাতের সহিত, সেটাও পারি না। আমরা মনে করতেছি এমনিতে জান্নাতে যাব না, কষ্ট আপনাদেরকে করতে হবে। কষ্ট না করা পর্যন্ত আল্লাহ নিজেই নোট অফ ইন্টারগেশন দিচ্ছেন। আহাসিবেন নাস সব আল্লাহ আওয়ামভাবে বলছেন। এখানে পীর মাশায়েখ, নবী রাসূল, একবারে আলেম ওলামা, সাধারণ নেতা কর্মী সকল এখানে সামেল। তারা কি ধারণা করেছে আইয়ুত্রাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, তারা ঈমান এনেছি একথা বললেই আমি আল্লাহ ছেড়ে দেব, একথা বললে কি আমি আল্লাহ ছেড়ে দিব? ওয়াহুম লা ইউফতানুন মাজুলিস সিগা, আমি কি তাদেরকে পরীক্ষা করব না? আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে। তো আজকে যারা লেকচার শুনছেন, আমরা প্রত্যেকে অ্যালার্ট থাকতে হবে। যদি ইমানের কোনো পরীক্ষা এসে যায়, আমরা আল্লাহর প্রতি হোসনে জন করব, ভালো ধারণা রাখবো, আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহর জিকির করব, আল্লাহর প্রতি সবর এখতিয়ার করব, আল্লাহর প্রতি ভরসা রাখবো। আমরা সবসময় ভরসা থাকবো, ইস্তেকামত থাকবো ইনশাল্লাহ। পারবো কি না? ধরেন এই জগতে সবচেয়ে বেশি ওয়াজ করছে, বেশি দিন হায়াত পাইছে, 950 বছর, যাকে আদমের সানি বলা হয়, নূহ আলাইহিস সালাম। উনি এত ভালো মানুষ, ওনার মাধ্যমে এই দুনিয়াতে লোক দ্বিতীয়বার আল্লাহ সৃষ্টি করছে। সেই নবী রায়পুরের মানুষের ওয়াজ শোনায়, একদম কত সুন্দর করে ওয়াজ শোনায়।
ভালো ভালো ওয়াজ শোনায়, তারপরও মানুষ শুনতে চায় না। তারা তার ওয়াজ শুনে কানে হাত দেয়। তারা কি করে, উম্মতেরা কি করে, কানে হাত দেয়। কানে হাত দেয়, মিয়া আপনার ওয়াজ শুনবো কি? ওই দেখেন, কলা রব্বি এমনি দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা। আল্লাহ, আমি তাদেরকে রাত্রের দিনে সব সময় ওয়াজ করে শুনাইছি। আফসারি তো ওয়াজ করি, টাকা নিয়েছে, আমি টাকাও নেই নাই। তারপরে ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফেরারা। তাদেরকে যতই ওয়াজ করি তারা খালি দায়, তারা আমার মাহফিল থেকে দায়। পরে রায়পুরবাসী একদিন মিটিং করি করলো তারে মার, তার ওয়াজে আর ভালাই লাগে না, মারি তাকে রায়পুর পৌরসভার ডাস্টবিনে থুই রাখছে। কারে? নূহ আলাইহিস সালামকে। কালে? তারপরে তুই রাখি উনি আবার প্রাণ ফিরিয়ে আইসিয়া আবারও মানুষদেরকে জান্নাতের দিকে ডাকে। রে রে ভাই রে, রে মনুরে আর ছেলেরা আয় আল্লাহর দিকে। তারে কি মার, মৃত ভেবে ভেবে তারে রাখে। তারপরে এইভাবে মারতে মারতে শেষমেশ ওনাকে দেখলে, হুজুরের দেখলে, লাহুম জালু লে তাকে ফির লাহুম জালু আসাবি আহুম ফি আজানিহিম। তারা ওনাকে দেখি তাদের কানে আঙ্গুল রাখে। ওনার ওয়াজ যাতে বিজলি মাইক যাতে আমার কানে না আসে, কানে পর্যন্ত আঙ্গুল দিয়ে রাখে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়াসাররু ইস্তিকবারু ওয়াসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারান। নূহ আলাইহিস সালামকে দেখে মুখে কাপড় দিয়ে লাগে। তো ওদের ওয়াজ করতে হইয়ে লাগছে, ওয়াজ ও মাইকের জ্বালা ঘুম যাইতে পারি না, কি ওয়াজ। তো ওনাকে এই শাস্তি দেওয়ার পরেও উনি আল্লাহর পথ থেকে বিচ্যুতি হন নাই। হয়েছেন কিনা? দাওয়াত দিছে কিনা? তো ওনাদেরকে আল্লাহ কত মার দিছে। শেষমেশ টর্নেডো দি সাইজ ওনার নৌকাতে পর্যন্ত জাতিয়ে টয়লেট করা শুরু করছে। উনি আল্লাহরে কয়, আল্লাহ আর কত বেজ্জিতি করবেন? কোন অপেক্ষা করো, মুক্তি দিব। সারা পৃথিবীর মানুষ ওনার দাওয়াত গ্রহণ করার না করার কারণে তাদেরকে আল্লাহ শাস্তি দিয়ে সবাই ডুবে মারছে। আবার মানুষ সৃষ্টি করছেন আল্লাহ ওনার বরকতে, মাত্র 40 জোড়া মোমেন মোমেনারে দি আল্লাহ পৃথিবী আবার আবাদ করছে। তাহলে নূহ আলাইহিস সালামের প্রতিও আল্লাহ পরীক্ষা নিয়েছে, ঈসা রুহুল্লাহর উপরেও পরীক্ষা নিয়েছে। আল্লাহর এত বড় বান্দা এবং রাসূল, ওনাকে পর্যন্ত শুলিতে শোনাই বললে তাতাইয়ানুস সন্ত্রাসীর নেতৃত্বে একটা সাত খোলা ঘরের ভিতরে নিয়ে ঢুকেছে। আল্লাহ ওনাকে চতুর্থ আসমানে নিয়ে গেছে। আর তাদের যে সন্ত্রাসের লিডার তাতাইয়ানুস, তার উপরের দিক তাতাইয়ানুস, নিচের দিক ঈসা রুহুল্লাহর অবয়ব হয়ে গেছে। তখন তারা কয় যে কিরে, আমরা যে 40 জন মিটিং করি তাতাইয়ানুসের ঢুকেছি, এই যদি তাতাইয়ানুস হয় তাহলে ঈসা রুহুল্লাহ কই? আর এই যদি ঈসা রুহুল্লাহ হয় তাহলে তাতাইয়ানুস কই? ওয়ালাকিন সুব্বিহু, তারা সন্দেহ পড়ে গেছে। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা তাকে শুলিতেও চড়াতে পারেনি, হত্যাও করতে পারেনি। ওয়ালাকিন সুব্বিহা লাহুম, তাদের প্রতি বিষয়টা একদম সন্দেহাতীত করে দেওয়া হয়, সন্দেহযুক্ত করা হয়েছে। কিয়ামতের আগে ঈসা রুহুল্লাহ যখন দুনিয়াতে আসবেন সশরীরে, তখন খ্রিস্টানেরা সব মুসলমান হয়ে যাব। কি রে, মুসলমানের কথাই তো ঠিক। তাহলে এই ঈসা রুহুল্লাহ জীবনে ওনার কোনো ব্যবসা বাণিজ্য নাই, একটা টাকার দোকানদারি করেন, কিছুই নেই, বস্তাকাত দিশুই থাকতো রায়পুর বাস স্ট্যান্ড, কোনো পয়সা নেই, মোবাইল নেই, লুঙ্গি করতেও নাই, বস্তা গায়ে দিত। উনি এত বড় আল্লাহর বান্দা ছিলেন। তারপরে সুন্নতি সুল, কোরআন সুল ঈসা রুহুল্লাহ, এই লাল গোরা বর্ণের ছবি কত সুন্দর ঈসা রুহুল্লাহ, আল্লাহু আকবার। উনিও উম্মত কর্তৃক কত পরীক্ষা তৎকালীন সরকার, তৎকালীন প্রতিষ্ঠিত ক্ষমতাধর যারা আছিল জর্জরিত করি শেষমেশ ওনারে ফাঁসি পর্যন্ত, শুলিতে পর্যন্ত দেওয়ার উপক্রম হয়েছে। উনি আল্লাহকে বলছে কিনা? বলছে। তাইলে আমরা কি করলাম? আমরা যে মুসলমান হইলাম, আমাদের প্রতি তো আল্লাহ কোনো পরীক্ষা নিল না। কাশ্মীরের মানুষগুলো কত কষ্ট, উইগুরের মুসলমান কত কষ্ট, হায় হায় হায়। সিরিয়ার মানুষগুলো, ফিলিস্তিনের মানুষটি আজকে 90 বছর মারি খায়, বাড়িঘর নাই, 10-20 দিনেও খানা পায় না, কেমনে দিয়ে বাঁচি রয়েছে। একটা ফ্যামিলিতে আজকে দেখলাম এক আর্টিস্ট, পুরা বংশ শেষ। আবার কোনো কোনো ফ্যামিলিতে একজন বাঁচি রয়েছে, বাচ্চা কি চোখ নাই, হাত দুটা জ্বলি ফোঁসি ফোকে কিলবিল বিল করে, আর এক অঙ্গ আছে।
তার ছেলে মেয়ে ওয়াইফ, রায়পুর এত সুন্দর দোকান, কিছুই নাই, শুধু সেইভাবে আছে। এই পরীক্ষাগুলো নিয়ে আল্লাহ আমাদের রায়পুরবাসীকে দেখাচ্ছে, তোমরাও পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নাও। আমরা তো সুখে আছি, এত সুন্দর পরিবেশ রায়পুরের, পুরো বাংলাদেশকে ফেল করবে, এত সুন্দর, কি সুন্দর ডিজাইন আল্লাহ দিছে। মানুষগুলো সুখী, সমৃদ্ধ, ধনী, কিন্তু আল্লাহর দিকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। যদি আল্লাহ কখনো বিপদ মুসিবতে আমাদেরকে ফেলে দেন আইয়ুব আলাইহিসসালামের মতো, আমরা কি আল্লাহকে বলবো? এটাই মানে অগ্নি পরীক্ষা। আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ রাজত্ব দিছে, ওয়াইফ দিছে, সুখের সংসার, অনেক ছেলে মেয়ে, কিন্তু মুহূর্তে সব কিছু একে একে সব শেষ। এরপরে রাজত্বটা তো নিছে, সব কিছু নেওয়ার পরেও আল্লাহ ওনার দেহটা, এত সুন্দর দেহ, পুরোটা দেহ, চোখে মুখে পর্যন্ত, কানের ভিতরে পর্যন্ত ফোকা, এক একটা ফোকা কামড় দেয় যে, ও আপনার মাথাতে একটু উনে ধরলেও তো ঠিক দেখতে পারেন না, পারেননি। ফিডের মধ্যে যদি চুলকা, সুয়ারি গাছের লোক ডলা দেন, আর বাজার তো রায়পুর তো আটা কিনি আনে, আটা দি প্লাস্টিকের আটা দি খাজ্জানি ওয়াইফের কন আলা জাগা মতে হরে না তো ইয়েন দি খাজ্জা, ই ই ই ই ঠিক নেই, কদুর খাজ্জানি আপনার সহ্য হয় না, উনে যদি কদুর ধরে মাথা কামাইয়ালান চুলের গরমে। আইয়ুব আলাইহিসসালামের এক একটা ফোকে যখন হাড়ের জয়েন্টের মধ্যে কামড়ায়, ও আহ কত কান্দা কাঁদে, শেষমেশ জিহবাতে পর্যন্ত ফোকা ধরছে। উনি কয়, ফোকারে, ও আল্লাহ, আমি তো জিহবাতে তোমাকে ডাকি, জিকির করি, আমার অন্তত জিহবাটা তুমি সেভ করো না আল্লাহ। পুরাটা অঙ্গ প্রত্যঙ্গ ফোকাবাসী পর্যন্ত ওনাদের ডাস্টবিনে থুই এসি, অথচ উনি একজন প্রেসিডেন্ট, নির্বাচিত, শ্রদ্ধাভাজন প্রেসিডেন্ট, সকলের চোখের পুতুলি ছিলেন। ওনার দুর্গন্ধের শরীর থেকে কেউ থাকতে পারে না গ্রামে, রাষ্ট্রে। ওনারে গণভবন্তু, বঙ্গভবন্তু বার করে ডাস্টবিনে থুই রেখেছে, তারপরও তিনি আল্লাহকে বলেন নাই। পরে আল্লাহ ওনাকে ভালো করেছেন, আস্তে আস্তে আবার রাজত্ব ফিরে দিয়েছেন। তাইলে ওনাকে পরীক্ষা করছেন কিনা? আপনি যে 70-80 বছর হইল আপনার বয়স, আপনি কি এভাবে পরীক্ষায় পড়েছেন? এইভাবে আল্লাহ হয়তো আপনাকে অ্যাক্সিডেন্ট করবে, রোগে অপারেশন করবে, একামতে দিনের আন্দোলনে গেলে, মিছিলে, মিটিংয়ে, মামলা হামলা জর্জরিত করবে, আপনাকে ফাঁসি দিবে, আপনি আল্লাহর পথ থেকে ফিরে আসবেন না। এটাই ইমানের পরীক্ষা, এটাই আমাদের ওয়াজের সাবস্টেন্স। পড়ি আমরা আমিন। তাহলে আল্লাহর পথে থাকবেন তো। জাকারিয়া আলাইহিস সালামের যে মায়ের দচ্ছে, ও রুস্তুম ফুরিয়ারা মায়ের সোঁড়ে সোজা জীবনটালে দৌড় দিছে সুয়েরি বাগানের ভিতরে। সন্ত্রাসীরা পিছে পিছে জেন্টা মেন্টা রেন্টা যা আছে দৌড়াইতে আছে। বড় বট গাছ, কাজিরাটের কাজিয়াতলের বড় বট গাছে সে নিয়ে এলেছে, নবীও আপনি কনে যান, আপনি কত দৌড়াইবেন, আপনার শরীফ মানুষ, আমার কলজের ভিতরে ঢোকেন। গাছ এভাবে ছিঁড়ে ওনাকে আশ্রয় দিল। ইবলিসরা ওনার ফাগড়ি এমনি তোলা দিয়ে রেখেছে, ওই গাছটা মিলে গেছে, সন্ত্রাসীরা আসছে আর রুমাল এভাবে ওড়ে। এবার সন্ত্রাসীরা কিরে তারা কেমনে পাইতাম, গাছের ভিতরে ঢুকছে। ইবলিসরা এটা ধরে আরে উনি জিন্দা আছে, বেড়া মরে ন, তোরা সমিলের করাতান, ইলেকট্রিক করাত আছে চায়না গো, আনি গাছের উপর দিয়ে ধরে সিরাদর। আহ জিন্দা মানুষটা যে সেরের করাতের আল যখন ইয়ান্দির লাগে, ও চিৎকার দিয়ে ওরে মাবুদ, জিন্দা ফাইল করি আলার। আল্লাহ জাল্লা শাহানু কয়, আইয়ুব যদি আহ করো, নবুয়তি কাড়ি এলাম, মাছ ছলব, আওয়াজ নাই। আল্লাহু আকবার। এইভাবে প্রত্যেক নবী রাসূলের নাই গে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাদ ডিস্টার্ব, আযাব আযাব, 30 সেকেন্ডের লাগে শান্তি হইনি আমি। আযাব আঙ্গো এলাকার একটা ছিল, টেলিভিশনে যায়, হাতে মাহফিল হইলে 1.5 ঘন্টা বক্তৃতা দেয় মহাগ্রন্থ আল কোরআনের। আল্লাহ তারে উদাও করিয়ে এলেছে। আল্লাহ তার লাশটাও আনিও না লাকসম। আল্লাহ আল্লাহ সে কতগুলো মাহফিল ধ্বংস করছে, আল্লাহ আমাদের লাকসমে। আর রসের রব তার লাশটা লাকসম আনিও না তুমি, তোমার কাছে দরখাস্ত দিলাম মহাগ্রন্থ আল কোরআনের মাহফিলে। সে মোবাইলে বক্তৃতা দিত। অধ্যাপক মফিজুর রহমান সাহেবের মতো বিশ্ববিখ্যাত আমার রসুলের স্নেহের দন তার মাহফিলে হাতে মোবাইলে বক্তৃতা দেয় 1.5 ঘন্টা।
আইতে আর না, কত বিদ্যুটে কথা তার। আচ্ছা জ্ঞানের কথা হলে তো শুনতে মন চায়। আমি ফাপা বা 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 ও বা 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 বা, হাজার হাজার মানুষকে সে রিমান্ডে নিত আল্লাহর কোরআনের মাহফিলে। মহাগ্রন্থ আল কোরআনের মাহফিলের জন্য 16 জায়গা থেকে পারমিশন লাগতো। আজ তাদের কথা বন্ধ আল্লাহর তরফ থেকে, তার নেতার বক্তৃতাও বন্ধ, সোজা কথা, ঠিকই না? কত শাস্তি আমাদেরকে দিছে, কত শাস্তি আমাদেরকে দিছে। বঙ্গোপসাগরের পানি শুকিয়ে যাবে যদি দুঃখ লেখি আর বলি না, শুধু পার্সোনালিটিজের কারণে বলি না, দুই একটা না বলি। আল্লাহ জাল্লা শানুর এটা ফরজ, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে শুনবা, দিল এবং দেহের কান লাগাইয়া, দিলের কান দেহের কান। ওয়ানসিতু চুপচাপ থাকবা, দুইটা কাজ করিবা, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদেরকে দয়া করে মায়া করে তোমাদের সকল দরখাস্ত কবুল করে মাহফিল থেকে বাড়িতে পৌঁছায় দিব। কে কয়? কার ঘোষণা? ইচ্ছে করলেও তার মাহফিলের সুযোগ নাও পেতে পারেন। আজ যদি তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ ডিক্লার হয়ে যায়, সকল সমাবেশ বন্ধ। কারণ একটা সমাবেশে একটা বোমা পড়লে সব, এখানে আমরা যারা আসছি হাজার হাজার মানুষ, হাজার হাজার ফ্যামিলির কর্ণধার, শেষ ফ্যামিলিগুলা। এই জন্য আর মাহফিল হবে না, হয়তো এটাই শেষ মাহফিল। এই জন্য আর এই মাহফিলটা করতে কর্তৃপক্ষর 12-13 লাখ টাকা খরচ। তাইলে এটা, এই সময়টাকে আমরা লুপে নেব, আমরা এই সময়টা গনিমত, লেকচারটা হৃদয়ঙ্গম করবো। হুজুর কি বুঝাতে চাচ্ছেন আমাদেরকে, কথা ঠিক কিনা? ডিস্টার্বে জীবনটা গেল। আল্লাহ তুমি আমাদেরকে সুন্দর পরিবেশ দিয়ে দাও কোরআনের, আমরা মনের মতো যাতে কথা বলে যেতে পারি। আল্লাহ পড়ি আমরা আমিন। তো কোন কথাটা বলছিলাম? এই আইয়ুব আলাইহিসসালামের কথা বলছিলাম। কেমন? জাকারিয়া আলাইহিসসালাম কত জলিল, কত পয়গম্বর, সিরিয়াল এসে ডাইরেক্ট কমাচ ছিল, আওয়াজ নাই, এ জাকারিয়া চুপ। তারা ফাইল করব, কারণ কাইনলেও তো কিছু দুঃখ হাসিল। একটা মানুষের যদি মারেন ওলাইনে, যদি কান্তি তিনো হেতে বিগ বিগে জীবনে ফিডাল লগে তো তারা ফাড়াই লাইতেছেন, কাইনলে তো আরো জোরে ফিডায়, কান্দে না, মাইরে তো নকাইতে হারণটা আরো কষ্ট। এটা জাহান্নামীদেরকে আল্লাহ সুযোগ দিব, আচ্ছা ঠিক আছে কান্ত, 1 বছর 100 বছর দিব, মিয়াতা আমিন ইয়াব কোন, তারা কানবো খালি, কান সবুর চিৎকার দিদি কানবো, আরে আল্লাহ কিল্লা মানলাম না তোমারে, মাগো মাগো মাগো। পরের দাদে কান্দি কাঁদি আল্লাহ বাঁচা না, পরের 1 বছর চুপচাপ থাকবো। চুপ থাকলেও বাঁচি না, কানলেও বাঁচি না, তারপরে সাবাও নালাই না, আম সাবার না, আজাজের না, চুপ থাকি, তার ধৈর্য ধরি, সব সমান, আর কিতা করিও, এরপরে নীরব থাকবো। এইভাবে তাদের শাস্তি চলবো। জাকারিয়া আলাইহিস সালামের মাছ চলবো, আওয়াজ নাই। কেমনে আপনি এইভাবে ঠিক থাকবেন? আপনার যখন আপনার ফেলাস দিয়ে ধরে নখটা টান দিব, তা আপনি তো কত জোরে চিৎকার দিবেন, রোজ আইতে লাগলে তো চিৎকার দিবেন, থাকবো মারতে হচ্ছে মারক, আয় কান্দিলই। আর জাকারিয়া আলাইহিস সালাম এমন বিপদে পড়ছে, আওয়াজ করবেন, নবুয়তি বন্ধ, চুপ। আমার শুধু কবর ফেরেশতারা মারণ লাগতো না, এক ফেরেশতা যদি কেউ খঞ্চু আনে, করাত আনে, চাইনিজ কুরেল আনে, হকি স্টিক আনে, তারপরে হ্যামার আনে, আই যদি কেউ ভাই ইঞ্জেকশনের সুই আনে, বা এটি কিনলে আনতেছ, আনার একটু সাইজ করে ফেললা, এটি মেডিসিন আনিয়ে মাগো মাগো বাইরে আনে চার এমনি মারি গেলা। আরে না, মত এত সোজা হুজুর, ইঞ্জেকশনের সুই দেখলে আমি চোখ গুঞ্জে আলাই। আমি এমন ব্যক্তি মূর্খও জব করতে পারি না, মাগো মূর্খারে কেমন করে জব করব? গরু তো দূরের কথা, গরু তো দূরের কথা, আমি মূর্খ হয়ে দিকে দোয়া কলমা হরি দি, ওই অন্য কোনো একতে তোরা সাল্লাহ, আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার মারি দিছি, তোরা যা এনে দি থাই। ফেরেশতারা শুধু কবরে শুধু অস্ত্র জ্ঞান লই আইলে, যন্ত্রপাতি জ্ঞান লই আইলে, বাইকের কিনলেও আনেনের এখানে আপনারে শুধু বাড়াইল
ক্ষমতা এটা শুধু এনে দাঁড়াইবো, মা গো আমি মরে গেছি, তোরে ভাই আমি মরে গেছি। তো ওনারে কইতে আছে চুপ, করাতে সিটতে আছে এর দূরে না গেছে সিরা, চুপ। ওনার ছেলে সালেহ আলাইহিস সালামের প্রতি ইমানের কি পরীক্ষা চলছে। উনি ছোট্ট আছিল, এত বড়, কত বড় আতখলস সারে ভাই, তুই তো কবরস্থানে গেছো, তাই জাতকল বুড়িয়ারা কত বড়। ও হ্যাঁ সাদুরের ভিত্তিতে আতখলে না, ওমসেডে রাজিনো কাকু এরে বাচ্চু ভাই আতুটা কত বড়। উনি কান্দে, কানতে কানতে ওনার এদিকে গালে ক্ষত হয়ে গেছে, ক্যান্সার। এবার রায়পুর হাসপাতাল লই গেছে জাকারিয়া আলাইহিস সালাম আর ওনার ওয়াইফ, বুড়া কালের ফোলা, খুব মহব্বতের ফোলা, লই যাইয়া এবার কইতে আছে ডাক্তারে, ক হেতের এই অবস্থা কা, ক চোখের হানি বার হইতে হইতে, ক চোখের হানি কে কান্দে কা, এতের ফ্যাক্সিশন হলো কানতে তো কান না কানলে তারপরে তার এডি ভালো হয়ে যাইব। এবার বাই মা বুঝা, আব্বাও তুমি আঙ্গ কলজের টুকরা স্বর্ণের মতো হুত, আব্বা তুমি কান্দিও না, তুমি ছোট মানুষ, তোর কোনো গুণা নাই, তুই তো জান্নাতে যাইবে গন মরে গেলে গা। তখন সালেহ আলাইহিস সালাম কয়, মা আপনি যে রায়পুর বক্সে আলী আলাদার এলাকা, তারপর লাকড়ির চুলা ধরান, কিভাবে আগুন প্রথম উদ্বোধন করেন, আব্বা ছোট ছোট লাকড়ি দিয়া শুকনা শুকনা বাইলখোল দিয়া মোটা মোটা দারগারে ধরায়, লাকড়িরে ধরায়। কমা গোমা আমার ভয় লাগে, আমার মতো ছোট্ট সোনামণি নিষ্পাপ এগুলার দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করে কি না। কই আব্বা কান্দিচ্ছা রে, তুই মরি গেলে আমরা কারে রে হুত কইম রে, কমার ডর লাগে, আই কেমনে কান্দা বন্ধ করতাম গো মা, আমি আমার মহান রবের ভয়ে কান্দি। এই ছোট্ট সোনামণি কাঁদতে কাঁদতে এগুলা ক্ষত হইয়া গেছে, বড় হইলেন, জীবনে বিয়ে শাদী করেন নাই, জীবন গাঙ্গে যৌবনে জোয়ার এসেছিল, শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির মতো। নবীর ইসলামের জন্য বিয়ে শাদীও করেন নাই, সালেহ আলাইহিস সালাম বিয়ে শাদী করেন নাই। তৎকালীন প্রেসিডেন্ট, মহিলা প্রেসিডেন্ট ওনাকে নারী নির্যাতন মামলা দায়ের করে দিছে। নারী নির্যাতন মামলার পরীক্ষা ওনার। পয়লা প্রেসিডেন্টে মহিলা হেতিয়ে বিয়ার প্রস্তাব দিছে, আমনে চিরকুমার আমনের আমি ভোগ করতাম চাই। কয় ম্যাডাম আমি ছোটবেলা থেকে এই সমস্ত এগুলাতে নাই, আমি আল্লাহ জিকির করি, আমি বিয়ে শাদী করতাম না, আল্লাহর রাস্তে আপনি আমারে ডিস্টার্ব করিয়ে না। কনা আমি আপনার পানি গ্রহণ করব, আমি আপনাকে ভালো লাগে, আপনি চিরকুমার, আমার স্ট্রং মানুষের দরকার। ক ম্যাডাম আমাকে মাফ করে। প্রেম প্রস্তাব দিই যখন, বিয়ে আর কি প্রেম না, বিয়ের প্রস্তাব দিই যখন এ হইল আন্ডান হইল, তখন এই মহিলা ওনাকে নারী নির্যাতন মামলা দিয়ে দিছি। নারী নির্যাতন মামলা দিয়া ট্রাইব্যুনাল বসাইয়া শাস্তি দিছে। উনি বলে নারী নির্যাতন করলো মহিলার লগে, ওনার লগে, নাউজুবিল্লাহ। কত খারাপ এই ডাইনি, ও মা গো মা, এই ডাইনির রক্তবোধ হে ডাইনির মধ্যে কদূর আছে মনে, হ্যাঁ? এত মানুষ মারিবার পরও ও মা মানুষ মারি কান্দে। আমি হিজ্ঞের কান্দার লোক আমিও কান্দি দিছি। আমি আঙ্কর রাজার তো দরকার আছে, মানুষ হিজ্ঞার 22 প্রকার দিয়ে সালাক না দেশটা। ওমা হরে হুনি দে, ওমা 2300 মানুষ শহীদ করিয়ে লেছে, আবু সাইদের 60 হেরা করিয়ে লেছে। 60 হেরি কখনো হে রঙ্গা গাদ্দি না হারিয়েছে না, এটা হে সন্ত্রাস। আবু সাইদ বলে সন্ত্রাস। কত গরিব মানুষ গেছে চাকরি লাই, ও চাকরি হয়েছে আবু সাইদের, আবু সাইদ নাই। এই বুক সাইদের হেরা হয় না, এই বুক হেরা হইব ওলামায়ে কেরামের। তো গো আল্লাহওয়ালা যারা আল্লাহ যারে ভালোবাসে তা করে পরীক্ষা করে। আসাদুন নাসে বালাউল আম্বিয়া, আল্লাহ নবী বলতেছেন আসাদুন নাসে বালাউল আম্বিয়া, সবচেয়ে কঠিন পরীক্ষা আম্বিয়ার গোপরে। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে নবীদের পরে যারা ক্লাস, যাদের নেকামল যত ভালো তাদেরকে আল্লাহ তত কঠিন পরীক্ষা করে। ফাইন কানা ফি দীনিহি সলাবাতুন, যদি তার দিন স্ট্রং হয়, জুইদা ফিল বালা, তার পরীক্ষা ইমানের পরীক্ষা বালা মুসিবত আরো বেশি। সাইদি সাহেব যে ইমানের তবকার লোক, এই ইমানের পরীক্ষাটা আল্লাহ তার থেকে নিছে। ও আয় হায় হায়, মেয়ের কাসিম আলী ভাই যেই তরিকার মোমেন, প্রথম সভাপতি ইসলামী আন্দোলনের, আমার ভাইয়ের বরকতে ইসলামী ব্যাংক
লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ খেয়ে পরে বাসে, তার প্রযুক্তিতে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠায় কত মানুষ কত টাকা বেতন পাইতেছে, কত পরিবার লেখাপড়া করতেছে। এই ইসলামের জন্য এত কিছু করার কারণে আল্লাহ সাল্লাহ শাহরু তার থেকে বড় পরীক্ষা নিয়ে কল্লাটা কাটিয়ে দিছে। কথা ঠিক কিনা? নবীর হাদিস, যেই যত মুমিন, যত বড় জ্ঞানী আর আমলদার, তার পরীক্ষা সাবজেক্ট তত কঠিন। আল্লাহু আকবার। দেখেন, যিনি জীবনে বিয়ে করেন ওনারে দিচ্ছেন নারী নির্যাতন মামলা, ট্রাইব্যুনালে বসায়। এবার ম্যাডামে নিজে হুকুম দিতে আছে, যে ম্যাডামের টোড়া থানা দিয়ে যাব করে মেজর বজলুল হুদারে, বোঝেন না? প্রমাণ একদিন হবে ইনশাআল্লাহ। 4 জনের হাসি দিই, কারণ বন্ধ আর ইজ্ঞারে শাড়ির মধ্যে রক্ত লাগি যায়। আহা আল্লাহ, শহীদ মেজর বজলুল হুদার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আমি ভিতরের নামাজে ওনার নাম ধরে দোয়া করি। 1 মিনিট পরে তো লোকটার এমনি ফাঁসি হচ্ছে, তারে কেন জল্লাদানি আলাদা রোমে জবাই করলেন আপনি? এই সালেহ আলাইহিস সালামের খনি প্রেসিডেন্ট হেতিয়ে জল্লাদের দি কইছে তার হাত এগুলা বান, স্যালাইনের লতা দি বান, প্লাস্টিক দি বানছে, হাত পাও রগগুলা বাঁধি এদের কাটি দিছে ছুরি দি। তাফসিরে আছে, দেখিয়ে আল বেদায় আর নেহায়াতে আছে, ছুরি দি কাটি দি রক্তগুলা বোতল বলের মধ্যে লইছে। এইভাবে বল, এইভাবে দরফর করতে করতে আল্লাহর বান্দা নিস্তেজ হয়ে মরে যায়। ফাঁসে আছে কে? জাকারিয়া আলাইহিস সালাম আর ওনার ওয়াইফ। কত কান্দা কান্দতেছে, আব্বা আম্মারে অ্যারেস্ট করিয়ে আনছে। জাকারিয়া, তোমার সন্তান দেখো। কত কান্দা, ম্যাডাম তারে বাঁচান, আরে মারে না, হবে না। এরপরে এই মহিলা রক্ত পান করছে। কত খারাপ! এই ডাইনিরা রক্ত না দেখলে ভালো লাগে না। এইভাবে পৃথিবীতে কিছু ডাইনি কিয়ামত পর্যন্ত থাকবে। কত মানুষকে আয়নাঘরে ঢুকেছে। আবার আরেক বছর, আয় হায় হায়, কত মানুষ, কত মানুষকে নির্যাতন করছে। আহারে নির্যাতন রে! তো এই মহিলাটা সালেহ আলাইহিস সালামের এই পরীক্ষা, আল্লাহ জাল্লা শাআনুর প্রিয় পাত্র, আল্লাহ তাকে নিজে আরশ আজিমের প্রিন্টিং প্রেস থেকে তিনি সনদ লিখে দিচ্ছেন। ফেরেশতারা ওই প্রেসে চাকরি করে, প্রিন্টিং প্রেস মহাগ্রন্থ আল কোরআনে সনদ দিচ্ছেন, সাইয়্যিদাও ওয়া হাসূরা, আমার এক নবী যে আমার জন্য শুধু বিয়ে শাদী করে নাই, দুনিয়ার সব কাজ বাদ দিছে, শুধু আমার জিকিরে, আমার ওহির কাজে ব্যস্ত, সবসময় তাবলীগের কাজে ব্যস্ত। আল্লাহু আকবার। কে দিছে সার্টিফিকেটটা? কোথায় আছে? কোরআনে। কোথায় আছে? লোহে মাহফুজ প্রিন্টিং প্রেস কর্তৃক এই সার্টিফিকেট মনোগ্রাম দেওয়া, আমার সালেহ সাইয়্যিদাও ওয়া হাসূরা। সেই লোকেরে নারী নির্যাতন মামলা দিছে। তো আপনি যে ইমান আনছেন, আপনার ইমানের কোনো পরীক্ষা টরীক্ষা হয়েছে নিয়ে পর্যন্ত? হ্যাঁ, আপনি তো কলমা হাঁটতে লইতে পড়েন। বেলাল ভাই কইছে কবাই সুরা ওয়াকে হরি ঘুমাই, সুরার রহমান পড়ি সময় ঘুমাই, জিকির আজকার করি, আমরাও করি। কিন্তু আমরা যে জিকির করি, আমাদের জিকির করতে কোনো কষ্ট হয় না, জাস্ট একটু ইচ্ছে করলে হয়ে যায়। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুরে যদি জিজ্ঞেস করি, ওই হযরত বেলাল হাবশি যদি বলি, ভাই তুমি যে কলমাটা পড়ছো কি অবস্থা? ভাই রে, শুধু আমি কলমাটা পড়ার কারণে পুরা রায়ফিরগেরা আমার চেঁচছে, মারি তারা ওর অনুজিত ফোলাইন লাগাই দিত, তোরাও মার। শেষমেশ আমারে যান বাইরে না, আমার রোডে এতে মরুভূমিতে শোয়াই ফাঁতর সাফা দিত। বাইরে শুধু আমি তাদের দোকানে কোনোদিন বাকি খাই নাই, আমার বাড়িও মক্কাতে না, আমার বাড়ি আবিসিনিয়া। আহা, শুধু আল্লাহর নাম, আল্লাহর প্রতি ঈমান রাখার কারণে আমার যে শাস্তিটা দিছে রে ভাই, আহারে ভাই। তো এই বেলাল সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসের 1,25,000 সাহাবী, প্রত্যেকটা সাহাবীর ফিডের চামড়া আসিল না ঈমানের পরীক্ষা দিতে দিতে, শেষই হালাইছে। আল্লাহ জাল্লা শাআনুর প্রিয় নবী রাসূল, লক্ষ লক্ষ পয়গাম্বর, বেগুনেরে যে শাস্তি, যে নির্যাতন, যে পরীক্ষাটা আল্লাহ নিছে, কলিজাটা ভেঙে ফেলছে। সূরা আনকাবুতে আল্লাহ বলতেছে আমাদের রায়পুরে, আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়াসা। কি? এই মাকড়াসা নামক সূরাতে আল্লাহ কয় আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এই আয়াতের দ্বিতীয় আয়াতে আল্লাহ জাল্লা শানু বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না
ওয়া হুম লা ইফতানুন। রায়পুরের মানুষেরা কি চিন্তা করেছে, হিসাব নিকেশ করে ফেলেছে, ঈমান এনেছি এই কথা বললে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব না, 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 আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব। এটা সূরা আনকাবুতের 1 থেকে 2 নম্বর আয়াত। সূরা বাকারা, ওই যে সূরা ফাতিহার ফরজে সূরা 214 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শাআনু বলছেন, আম হাসিবেতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তোমরা কি ধারণা করেছো তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করবে? আমার বান্দা আফসার হিসাব সুন্দর সুন্দর ওয়াজ করে, প্রতি ওয়াজে খালি জান্নাতের বয়ান করি, তোমার ঘরে হুরের লগে বিয়া করায়। তোমরা কি এই ফাহামে পড়ছো আম হাসিবে তুম হাসিবা ইয়াহসিবু থেকে এ আয়াতেও হাসিবা, তারপরে সূরা আনকাবুতেও হাসিবা? তোমরা হিসাব মিলাই বসে রয়েছো বান্দা। না, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে আমার যত ওলি ছিল, আমার প্রিয় নবী রাসূল ছিলেন, নবী রাসূলদের প্রিয় ব্যক্তি সাহাবায়ে কেরাম ছিল, তাদের প্রতি যা এসেছিল মাসাতুমুল বাসাউ, বিপদ মুসিবত কাড়াকাড়ি, ওয়াদ-দাররাউ, দুর্ভিক্ষ রোগ শোকে জর্জরিত হয়ে গেছে। তারপরে ওয়াজুলজিলু, বিপদ মুসিবত মায়ের খাইতে খাইতে তারা প্রকম্পিত হইয়া গেছে, আর বাসে না, কাঁপি ওঠে কোবের লগে। এরপরে নবী এবং তার সাথে যত মুমিনেরা ছিল সকলে মিলে কয় মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ কখন আপনার সাহায্য আসবে? খালি বলতেছেন আসতেছে সাহায্য আসতেছে, কই আসতেছে আল্লাহ আর পাইতেছি না। আল্লাহ আল্লাহ শাহানু ডাক দিয়া কয় আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে, অতি নিকটে, অতি নিকটে। আল্লাহু আকবার। কত বিপদে পড়লে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তি, আবু বকরের মতো সাহাবীরা কয় আল্লাহ আর কত মারবেন, আর কত মারবেন? একদিন তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর এক সাহাবীর দোনোগারে একসাথে রশিদ দিয়ে বাঁধে, কারিনাইন বলা হয়, এক রশি এক বন্ধু। আবু জাইল্লা সহ প্রতিটি মিলি জুতা দিছে ফিডা ফিসে মোহাম্মদ সাসা এই রে এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনুরে আল্লাহ সারেছে আবু বকর আঙ্গর রায়পুরে রয় নকই তো হ্যাঁ হেমিয়া রসুলের লোক কবর রওজাতে হুইতলে গিয়েছে, হেমিয়ারও জুতা দিছে হিডে ইসে কে হেমিয়ার লগে আড়ে। তো আমরা চেষ্টা করব সকলকে নিয়ে, আমরা 1000 ব্যক্তি একটা বিশ্ববিদ্যালয় করব, কয় হাজার? প্রতিজনে 1 ডিসিমেল করে আমরা জায়গা দিব। ধরেন রায়পুর শহরে যদি করেন 1 ডিসিমেল জায়গার দাম 2 কোটি, 2.5 কোটি, 1.5 কোটি টাকা। আমরা বাংলাদেশের যেখানে জায়গা সস্তা পাই সেখানে আমরা 1000 ভাই মিলে আমরা একটা প্রতিষ্ঠান করার আশা করছি, পড়ি আমিন। এখন এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইবলিসে ওয়াসওয়াসা দিব, আফসারি ভাই আগে ওয়াজ বেশি খাইছে, কিছুদিন খুতবা বেচছে, এখন দেখছো তুই হাতে বিশ্ববিদ্যালয় বেচবো। আমি মিডিয়ার সামনে বলছি কখনো আমি কোনো সদস্য হব না, উপদেষ্টাও না, কিছুই না, আমি কোনো টাকাও আমি রিসিভ করবো না, আমার টাকাটাও আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সদস্য হবেন, সভাপতি হবেন, আপনাদের অ্যাকাউন্টে টাকা যাবে। বাংলাদেশের যেখানে আমরা 20-30 হাজার টাকা দিয়ে 1 ডিসিমেল জায়গা পাই, নোয়াখালী সরে হোক, পাহাড়ে হোক, সিলেটে হোক, হাকালকি হাওর, যেখানে আমরা সস্তা পাই, এদিকে ছাড় না, কেন কষ্ট দিতেছেন? ঘটনাটা কি? টেলিভিশনগুলোতে দাঁড়ানো খবর আছে আপনাদের, তোমরা এনে বসে বসে রেডি করো, রে এটা খানার জায়গা। প্রিয় বন্ধুরা, তা আমরা সেখানেই করব, আমরা বাণিজ্যিকভাবে করব, ওয়াকফ দিব না। কেন দিব না? সব কথা অনলাইনে বলবো না। অর্থাৎ আমাদের এটা বাণিজ্যিকভাবে থাকুক। যদি আমরা এই যে বড় দিঘির দালাল বাজার যে দিঘি আছে, 500 শতকে যদি আমরা দিঘি করি রাখি, কেমন? এই 3 বছরে একটা কাতলা মাছ এত বড় ফোনা রাখলে একটা হইব 12 কেজি 13 কেজি। 4টা মাছ বাবের জন্য ককশিটে ফাটা দিলে কবু কিরে জায়গায় কিনলাম 30,000 টাকা দিয়ে, তো মাছে পাইলাম 60,000 টাকা। জায়গা তো বিশ্ববিদ্যালয় তো রয়ে গেছে। অর্থাৎ আমরা সুন্দরভাবে করব। গ্রামে মসজিদ একটা দিলেও তো 1.5-2 কোটি টাকা লাগে। অনেক মতোয়াল্লি দেয়, অনেকে দেয়,
নিজের মসজিদে নিজে নামাজ পড়তে পারে না, ফজ্জানাটা আর বাচ্চুনাটার নির্যাতনে মোতোয়াল্লিরে বার করে দেয়। এই জন্য আমরা 1000 ব্যক্তি মিলি করবো। যদি 500 বছরে ওই প্রতিষ্ঠান থেকে একটা খানায় কাবার ইমাম হয়, একটা বড় স্কলার হয়, আমরা সওয়াব পাবো। আমিন বলেন না? ধরেন আপনার প্রতিষ্ঠান থেকে একটা এলজিডিআর মন্ত্রী হইল, হাসর মাঠে আপনার 10 লাখ বিল্ডিংয়ের সওয়াব আপনার কাঁধে। আপনি কইবেন কি রে, আমি মসজিদে তো 10 ব্যাগ সিমেন্টও দিন, ঘটনা কি? ফেরেশতারা কইব তুই যে কলেজ একটা দিছিলি ইউনিভার্সিটি, সেখান থেকে এলজিডিআর মন্ত্রী হয়েছি। সে যে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসাতে 4 তলা বিল্ডিং এটি দিছি, ওই ভালো কাজ করছে, এই সোয়াবটা তোমাকে আল্লাহ অ্যাকাউন্টে দিছে। কবরস্থান না, সুবহানাল্লাহ। আরো জোরে কও না। মনে হয় যেন কি গুনাহগারের সাগি চুরি করি আইসো ভাই, চুপচাপ রয়েছে, রাত শুরু না হইলো। জোরে কও সুবহানাল্লাহ। তুমি জীবনে একবার হজ করো না, তোমার অ্যাকাউন্টে দেখা যায় 10 কোটি হজ হাজির সোয়াব। কি রে ফেরেশতারা, আমি তো হজে করি না। তোমার বিশ্ববিদ্যালয় থেকে 500 বছর পর কাজী ইব্রাহিম সাহেবের মতো বড় এক আলেম হয়েছে, খানায় কাবার ইমাম হয়েছে, ওনার এক বক্তৃতা 10 কোটি লোকে হজ করছে সারা বছরে, এইটার থেকে কিছু সোয়াব তুমি পাইছো। সুবহানাল্লাহ। তো কিভাবে আপনি নাম লেখাবেন? 198 জন হয়েছে। আপনি শুধু ওই যে নম্বরটা বলছি, যে নম্বরে দাওয়াত দেন, যে নম্বরে খুতবা কিনেন, একই নম্বর আমার 01720538581। শুধু আপনি ঠিকানা দিয়ে রাখেন। 3 বছর 4 বছর লাগুক, আমরা আগে 1000 লোক জমাই, আগে আমরা জায়গা ঠিক করি, এরপরে অনলাইনে আপনাদের সাথে মিটিং করে আপনারা কমিটি গঠন করবেন, কিভাবে কি না যায় ব্যবস্থা আমরা করে দিব ইনশাল্লাহ। পড়ি আমিন। বিষয় কথা শেষ। ইমানের অগ্নি পরীক্ষা, ইমানের অগ্নি পরীক্ষা, এই বিষয়ের উপরে বেশ কিছু লেকচার আপনি শুনবেন ইনশাল্লাহ। আগেও আমি এই কথাগুলো বলেছি।